কেন আমি কোন দল সমর্থন করে কথা বলে কি এটা কি সমস্যা কোথায়? না এটা তো কোনো সমস্যা না, এটা আমার অ্যানালাইসিস। আপনি যখন ছাত্র দলের ভাষা ইউজ করেন গুপ্ত, তখন আপনাকে অবশ্যই আমি বিএনপি, এটা ছাত্র দলের ভাষা না। না আপনি এটা বলেন কেন? এটা কেমন সময় আপনি বলবো না প্লিজ। আমি তো ইউনিভার্সিটি থেকে ছাত্র, আপনি শিক্ষক, তাহলে সেটা মেইনটেইন করেন। সেটা সব সময় টক শোতে মেইনটেইন করি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি ইন্টারঅ্যাক্টিং। ইয়েস, আপনি আমার টক শো কখনো দেখেন নাই। আপনি যদি আমার সাথে কথা বলেন, রেজল ভাই আপনার কাছে আরেকটা জিনিস, এনসিপির খুবই প্রভাবশালী নেতা সামান্তা বলেছেন দুটি দল অন্তর্বর্তী সরকার চালাচ্ছে, এবং এই দুটি দল কোনটা সেটিরও তিনি নাম বলেছেন, একটা বিএনপি আর একটা আপনারা। এবং বিএনপিও বিভিন্ন সময় বলে আপনারা আসলে অন্তর্বর্তী সরকার চালাচ্ছেন, আবার আপনারা অনেক সময় বলার চেষ্টা করেন বিএনপি অন্তর্বর্তী সরকার চালাচ্ছে। সাহেবদেরকে অনেকে বলে তারা কিংস পার্টি, ফলে তারা চালাচ্ছে, একটু আগে আপাও বললেন। ফলে সরকারটা আসলে চালাচ্ছে কি, এবং আপনারা আসলে কোন ফরম্যাটে চালাচ্ছেন? ধন্যবাদ। আমি প্রথমে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, আমি ওনাকে ওইভাবেই দেখতে চাই। আমি মনে করছিলাম যে এখানে আমরা পলিটিক্যাল পার্টির দুজন আসছি, আর উনি একাডেমিক। কেন আমি কোন দল সমর্থন করে কথা বলে কি এটা কি সমস্যা কোথায়? না এটা তো কোনো সমস্যা না, এটা আমার অ্যানালাইসিস। আপনি যখন ছাত্র দলের ভাষা ইউজ করেন গুপ্ত, তখন আপনাকে অবশ্যই আমি বিএনপি, এটা ছাত্র দলের ভাষা না। না আপনি এটা বলেন কেন? এটা কেমন সময় আপনি বলবো না প্লিজ। আমি তো ইউনিভার্সিটি থেকে ছাত্র, আপনি শিক্ষক, তাহলে সেটা মেইনটেইন করেন। সেটা সব সময় টক শোতে মেইনটেইন করি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি ইন্টারঅ্যাক্টিং। ইয়েস, আপনি আমার টক শো কখনো দেখেন নাই। আপনি যদি আমার সাথে কথা বলেন, আমরা কিন্তু ইন্টারাপ্টের এটাতে হলে তাহলে আমি কথা বলবো। জি, আপনি আমার সাথে কথা বলুন। ইউনিভার্সিটির টিচার উনি, ওনার ওইটা নর্মস মেইনটেইন করা উচিত প্লিজ। এই যে উনি বললেন গুপ্ত, হোয়াট ইজ মিন্স গুপ্ত? যেই দেশে আবরার, বিশ্বজিৎ, আবু বকরদেরকে শুধুমাত্র তারা আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে যাদেরকে হত্যা করা হয়েছে, সেই দেশে ছাত্র রাজনীতি কি বিগত দিন এখানে ছিল? হয়তো ওনারা কাউকে দেখেছেন, এখানে ছাত্র রাজনীতি ছিল না। এখানে মিনি ক্যান্টনমেন্ট ছিল বাংলাদেশ, গোটা বাংলাদেশ। আজকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়, সে ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে সবাই মিলে তো ইলেকশন করছে। আমি সেদিনও বলছি ইউনূস সরকার ব্যর্থ হতে পারে, কিন্তু তার সফলতা দুই জায়গায় আমি দেখি। একটা হচ্ছে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, আর আরেকটি হচ্ছে অর্থনৈতিক একটা উন্নয়নের জায়গা তৈরি হয়েছে। সুতরাং সেই জায়গাতে এসে বিগত দিনে ছাত্র শিবির কিভাবে নির্যাতিত হয়েছে, কিভাবে আমরা টর্চারের শিকার হয়েছি, সেই ইতিহাসগুলো শিক্ষক হিসেবে তো ওনার জানার কথা। কিন্তু ছাত্রদল যে টার্মটা ইউজ করে, অর্থাৎ তাদের বক্তব্য দেওয়ার আর কোনো জায়গা না থাকার কারণে, তাদের এখন বিগত আন্দোলনে কে ছিল, বক্তব্য পরিষ্কার, বিগত আন্দোলনে কে ছিল, সমন্বয় কে ছিল, সেটা আজকে খুঁজে পাচ্ছে না। আজকে আমি দেখলাম যে ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ে লিফলেট বিতরণ করতেছে, সেখানে বলছে যে তুমি কোত্থেকে আসছো, বলছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং না হোয়াটএভার কিছু পড়ি। বলছে কোন হলে থাকো? বলছে রোকে হলে থাকো। তো বলছে তুমি রোকে হলে থাকো মানে? তাকে ধরে এরপরে তো ভিডিও সেটা এখন বাইরে। তাহলে এইভাবে যারা আজকে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের লিফলেট বিতরণ করার মতো ছেলে নাই না, সেটা তো আজকে আপনি দেখেন সেটা ভাইরাল হয়ে গেছে। ছাত্র ঢাকা সে রোকে। আপনি যদি ভাই প্রশ্ন জানেন, একটা বিরোধী আপনারা কি অন্তর্বর্তী সরকার চালাচ্ছেন রেজল ভাই? না, আমরা অন্তর্বর্তীকালীন সরকার চালাচ্ছি না। এটা অন্তর্বর্তীকালীন সরকার যাদেরকে দায়িত্ব দেয়া হয়েছে তারা পরিচালনা। এই অভিযোগটা যদি এনসিপি না করে বিএনপির কেউ করতে, তাহলেও কি আপনার প্রতিক্রিয়া একই রকম হতো, এরকম নরম হতো? না, আমার বক্তব্য খুবই পরিষ্কার। আমি এনসিপির ব্যাপারে একটু পরে বলবো যদি বিরতির পরে সময় পাই। আমি কিন্তু এনসিপিকে দেখতে চাই এখন একটা পলিটিক্যাল পার্টি। আমি এনসিপির যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে দেখতে চাই এই আন্দোলনের যখন তারা ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। দুটাকে সম্পূর্ণ ডিফারেন্ট থিং। সুতরাং সেইটাকে নিয়ে এসে এখানে তাদের ঐতিহ্য, তাদের ইতিহাস, তাদের যে এখানে স্যাক্রিফাইস ছিল, বাংলাদেশে যখন এই আন্দোলনকে সফল করার ভূমিকা ছিল, সেটাকে আপনি একাকার করে যদি দেন, তাহলে তো আপনি কারো সফলতার ব্যর্থতাকে আপনি নির্ণয় করতে পারবেন।